নমস্কার। মিক্সড মিডিয়ায় তোমাদের প্রত্যেককেই স্বাগত। আজকে তোমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় স্টাফ নার্স গ্রেড টুর ক্ষেত্রে নিয়ে আলোচনা করব। অবশ্যই ফার্স্ট টাইম যারা আছো একটু সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা একটু হাইপ করবে। যখন তোমরা লাইক করবে, লাইক করার পাশে হাইপ অপশন চলে আসবে, সেখানে একটু হাইপ করবে, কারণ তোমাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি দেব। বিশেষ করে যেমন মেল যে ক্যান্ডিডেট যারা বিএসসি করেছে বিভিন্ন স্টেট থেকে, তারা কিন্তু এই যে 2025-এর যে তোমাদের যে রিক্রুটমেন্ট প্রসেস গ্রেড টু, সেটা কিন্তু পার্টিসিপেট করতে পারছে না। ঠিক আছে, এবার তোমাদের জিএনএম যারা মেল ক্যান্ডিডেট তারা কিন্তু পার্টিসিপেট তোমরা করতে পারছো। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে কী রুলস রয়েছে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে যে গ্যাজেট রয়েছে ডব্লিউবিএইচআরবি গ্রেড টুর যে গ্যাজেট, তো সেখানে কি বলা রয়েছে ডিটেলস আমি তোমাদের জানাবো। আর বিএসসি নার্সিংয়ে মেল ক্যান্ডিডেটদের জন্য সুখবর রয়েছে, সেটাও আমি তোমাদের জানাবো, এবং কিছুটা ইতিহাসটাও তোমাদের একটু জানাবো নার্সিংয়ের। ওকে, আচ্ছা, প্রথমে আমি একটা অ্যামেন্ডমেন্ট দেখিয়ে দিই। সেটা আমাদের যে রিক্রুটমেন্ট প্রসেস গ্রেড টু, সেটা 2018 সালের 27শে এপ্রিল এই তারিখে একটা অ্যামেন্ডমেন্ট বিল পাস হয়েছিল। সেই অ্যামেন্ডমেন্ট কিসের অ্যামেন্ডমেন্ট, মানে সংশোধন, সেটা হচ্ছে মেল যে নার্স রয়েছে জিএনএম, তাদের অন্তর্ভুক্তি হয়েছে এই গ্রেড টুর ক্ষেত্রে। অর্থাৎ গ্রেড টু পার্টিসিপেট তারাও করতে পারবে। সে 2018-তে সেই আমাদের যে কলকাতা গ্যাজেটের যেটা ছিল, অর্থাৎ আগে শুধুমাত্র ফিমেলরা অ্যাপ্লিকেবল ছিল গ্রেড টুর ক্ষেত্রে, সে 2018-তে যেটা অ্যামেন্ডমেন্ট হলো, তখন থেকেই মেল জিএনএম যারা আছে তারা অ্যাপ্লাই করতে পারবে। সেটা স্পষ্ট করে এখানে বলা রইল। দেখো এখানে অ্যামেন্ডমেন্ট যেটা হয়েছে, রেজিস্ট্রেশন অ্যাজ ফিমেল মেল নার্স মিডওয়াইফারি ফ্রম ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল। তাহলে 2018-তে এই যে জিএনএম মেল ক্যান্ডিডেটসরা, তারা অ্যাপ্লাই করার বা তারা এই রিক্রুটমেন্ট প্রসেসে অংশগ্রহণ করার সুযোগ পেল। আর রিক্রুটমেন্ট প্রসেসের কিন্তু একটা বিষয় রয়েছে, তোমাদের যে গ্রেড টু সিট থাকে টোটাল, তার 65% কিন্তু জিএনএমের থাকে, জিএনএম স্টাফ নার্স। 33% থাকে তোমাদের বেসিক বিএসসির জন্য, আর 2% থাকে তোমাদের হচ্ছে পোস্ট বেসিকের জন্য। ঠিক আছে, আচ্ছা, এবার এই যে 65% জিএনএম থাকে, তার 10% এই যে মেল ক্যান্ডিডেটদের জন্য রিজার্ভ করা হলো। তো এটা কেন রিজার্ভ করা হলো, এটারও একটা ইতিহাস। এটা ইতিহাস জানতে গেলে মেল যে বিএসসি, সেটারও ইতিহাস জানা যাবে। আচ্ছা, সেদিকেই তাহলে আমি একটু চলে যাই। আচ্ছা, আমাদের যে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অ্যাক্ট, সেটা কততে প্রথম শুরু হয়? 1947-এ। 1947-এ কিন্তু আমাদের ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অ্যাক্ট পাস হয়। আচ্ছা, পরবর্তী সময়ে তার আগে কিন্তু, অর্থাৎ 1946 থেকেই কিন্তু আমাদের এই যে নার্সিং যে বিষয়টা, নার্সিং নিয়ে কিন্তু যাকে বলে কোর্স শুরু হয় 46 থেকে। সেটা হচ্ছে ভেলুরে। ঠিক আছে, তো 47-এ যখন আমাদের যে নার্সিং কাউন্সিল অ্যাক্ট চালু হলো, বিভিন্ন সময়ে সেগুলো যেটা যাকে বলে পরিবর্তন বা সংশোধন হয়েছে। আমাদের জন্য সংবিধানে অনেক সংশোধন রয়েছে, বা আগামী দিনেও হবে। তো সেরকম এটারও কিন্তু অনেক সংশোধন হয়েছে। একটা সময় আসলো যখন, কারণ এই যে নার্সিং ফিল্ডটা টোটালি কিন্তু ফিমেল ডমিনেটেড ফিল্ড বলা হয়ে থাকে আমাদের ইন্ডিয়ায়। কারণ আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে যে নার্সিংয়ের সবাই কিন্তু ফিমেল ক্যান্ডিডেট ছিল আগে। তো এই বিষয়টা নিয়ে একটা সময় কোর্ট কেস হয়। তো কোর্ট কেসে 2023-এ 2023-এ দিল্লি হাইকোর্ট থেকে একটা নোটিশ ইস্যু করা হয়। কি নোটিশ ইস্যু করা হয়? যে আহ, এই যে আর্টিকেল 16 সংবিধানে যে আর্টিকেল 16, সেই আর্টিকেল 16 অনুযায়ী যে কোনো চাকরির ক্ষেত্রে, হ্যাঁ, পাবলিক এমপ্লয়মেন্টের ক্ষেত্রে মেল ফিমেল উভয়ে এলিজিবল। মেল ফিমেল উভয়ে এলিজিবল, অর্থাৎ সমান অধিকার আছে, সবার সমান অধিকার আছে। তো সেই আর্টিকেল 16 অনুযায়ী তারা একটা দিল্লি হাইকোর্ট থেকে, মহামান্য দিল্লি হাইকোর্ট থেকে যে নোটিশটা ইস্যু করা হয় যে মেলদেরও নার্সিংয়ের ক্ষেত্রে সুযোগ দেওয়া উচিত বা সুযোগ দিতে হবে। ঠিক আছে, এটা কিন্তু 2023-এ হয়, কিন্তু আমাদের যে এই অ্যামেন্ডমেন্টটা তার কিন্তু আগেই হয়েছে। ঠিক আছে, তো এবারে
পরবর্তীকালে এই যে বিষয়টা আবার যে পার্লামেন্টে পাস করা হয় যে নার্সিংয়ের ক্ষেত্রে যখন রিক্রুটমেন্ট হবে গ্রেড টু, তখন 10% রিজার্ভেশন রেখে, হ্যাঁ, তাদের জন্য তো মেল ক্যান্ডিডেটদের জন্য রিজার্ভেশন রেখে যে রিক্রুটমেন্ট প্রসেসটা করতে হবে, অর্থাৎ মেল ক্যান্ডিডেটরা পার্টিসিপেট করতে হবে। এবার প্রত্যেকটা অর্থাৎ রাজ্যে কিন্তু আলাদা আলাদা রুলস আছে তাদের, যে কারণ তারা যেহেতু রিক্রুটমেন্ট করবে সে রেসপেক্টিভ স্টেট, তাদের নিজস্ব কোনো রুলস আছে। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে এই 10% 18 সালেই দেওয়া হয়েছে মেল ক্যান্ডিডেটদের জন্য জিএনএমের ক্ষেত্রে। বিএসসিটা আমাদের কিন্তু এখনও চালু হয়নি, মানে এই রিক্রুটমেন্ট প্রসেসের ক্ষেত্রে। তো এবার প্রশ্ন তাহলে কবে থেকে চালু হবে? এটা তোমাদের দেখো, এমনিতে যে 1947-এর যে নার্সিং অ্যাক্ট, সেখানে কোনো রকম কিন্তু বলা ছিল না যে মেল ক্যান্ডিডেটরা পার্টিসিপেট করতে পারবে না বা অ্যাডমিশান নিতে পারবে না নার্সিংয়ের ক্ষেত্রে। শুধুমাত্র এএনএমের ক্ষেত্রে তারা পারে না, সেটা আগের থেকে তোমরা জানো, এখনও সেটা আছে। কিন্তু আদার্স জিএনএম বা বিএসসির ক্ষেত্রে এমন কোনো কিন্তু নির্দেশ বা নিয়ম ছিল না। কিন্তু বেশিরভাগ রাজ্যে আমাদের নার্সিং যে কলেজগুলো হয়ে থাকে, সেই নার্সিং কলেজগুলোতে ফিমেল ক্যান্ডিডেটটা নেয়, মেলদের অ্যালাউ করে না বেশিরভাগ ক্ষেত্রে। আমাদের ওয়েস্ট বেঙ্গলও তাই ছিল। তো পরবর্তীকালে বিভিন্ন যখন প্রাইভেট যে নার্সিং কলেজগুলো হওয়া শুরু করলো, তো সেখানে কিছু কিছু কলেজ তারা কিন্তু যে মেল ক্যান্ডিডেটদের অ্যাডমিশান নিল। আমাদের ওয়েস্ট বেঙ্গলে এখন যেমন গভর্নমেন্ট থেকে দুটো জিএনএমের মেল কলেজ রয়েছে, অশোকনগর, বাঘাযতীন, পাশাপাশি প্রাইভেট কলেজ তো আছে কিছু। এবং জিএনএম বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রেও কিন্তু এবার আমাদের হচ্ছে এই যে মেল ক্যান্ডিডেটদের জন্য প্রাইভেট কলেজ রয়েছে। কিন্তু গভর্নমেন্ট কলেজে এখনও রেস্ট্রিকশান যে ফিমেল ক্যান্ডিডেট ছাড়া সেখানে অ্যাডমিশন হওয়া বিএসসি নার্সিং যাবে না। তো এই যে 2021 থেকে সম্ভবত আমাদের ওয়েস্ট বেঙ্গলে এই নার্সিং যে কি বলে জিএনএম যে মেল ক্যান্ডিডেটস, তারা কিন্তু সুযোগ পেয়েছে। তো তারা 2025-এ পাস আউট যদি করে, অর্থাৎ আগামী বছর থেকে যখন রিক্রুটমেন্ট গ্রেড টুর হবে, তোমাদের মেল বিএসসি যারা করেছো তারা সুযোগ পাবে। সেটা আগামী বছর থেকে সম্ভবত তোমাদের এই সুযোগটা দেওয়া হবে, এবং তার অ্যামেন্ডমেন্ট সেটা কিন্তু অবশ্যই সেটা করবে রাজ্য সরকার। ঠিক আছে? তাহলে পরবর্তী তোমাদের যে মেল ক্যান্ডিডেট বিএসসি যারা করেছো, তোমাদের জন্য সুখবর, আগামী যে রিক্রুটমেন্ট হবে গ্রেড টুর, সেখান থেকে তোমরা কিন্তু পার্টিসিপেট করতে পারবে, অর্থাৎ তোমরাও জব পাবে। জিএনএম মেলরা যেমন পাচ্ছে, তোমরাও কিন্তু পাবে। ঠিক আছে? গ্রেড টুর ক্ষেত্রে গভর্নমেন্টে। এবং তোমরা জানো এমনিতে আদার্স যে তোমাদের সিএইচও, এগুলো তোমরা অ্যাপ্লাই করতে পারো, এগুলোতে তোমরা করতে পারবেই। আচ্ছা, এই বিষয়টা তাহলে বোঝা গেল। তো এই যে এই কারণেই কিন্তু এখনও অনেক স্টেটে কিন্তু এটা আগেই শুরু হয়ে গিয়েছে। যেমন তোমরা যে বিএসসি নার্সিং করেছো, বিশেষ করে বেশিরভাগই তো কর্ণাটক, উড়িষ্যা বা আদার্স কোনো স্টেট থেকে করেছো, তো সেখানে কিন্তু সেই রুলসটা চালু আছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলেই যেমন প্রাইভেট যে তোমাদের কলেজগুলো রয়েছে, তোমাদের বিএসসিদের ক্ষেত্রে খুব কম সংখ্যক কলেজ। কারণ যেহেতু মেয়েদের সংখ্যাটা বেশি এবং তারা এই দিকে বেশি আগ্রহী, ওই জন্য যারা প্রাইভেট কলেজগুলো খোলে, তাদের কিন্তু ফিমেল ক্যান্ডিডেটদের বেশি নেয়। কারণ প্রাইভেট কলেজ খোলা মানে সেখানে তো ইনকাম সোর্স। তো সেখানে আমি মেল ক্যান্ডিডেট যদি বেশি না পাই, সেক্ষেত্রে ফিমেল আমি প্রচুর পেয়ে যাব। তো আমার যেটা সুবিধা হবে সেটা আমি সেই কলেজটাই খুলবো, অনলি ফর ফিমেল খুললাম। তো মেলদের খুলতে যেহেতু আমাদের একটু সংশয় হয়, বা আদৌ স্টুডেন্ট হবে কি না, তো এইগুলো কিন্তু কারণ থাকে। এবার গভর্নমেন্ট কলেজ এখনও কিন্তু বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে মেলদের অ্যালাউ করেনি। তবে অন্যান্য যে কোর্সগুলো রয়েছে, জেনপাস ইউজি দিয়ে যেটা তোমরা বিভিন্ন প্যারামেডিক্যাল কোর্সগুলো যে আছে, সেগুলো তোমরা অ্যাডমিশন মেল ফিমেল উভয় করতে পারো, সেগুলোতে কোনো বাধা নেই। ঠিক আছে? কিন্তু বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে বলছি। তো যাই হোক, এই বিষয়টাই তোমাদের বলার ছিল।
তোমাদের পরবর্তী রিক্রুটমেন্ট প্রসেস থেকেই তোমাদের মেল ক্যান্ডিডেট যারা বিএসসি করেছো তোমাদের কিন্তু সুবর্ণ সুযোগ আসতে চলেছে। হ্যাঁ, ঠিক আছে, এটা অ্যামেন্ডমেন্ট খুব শীঘ্রই আশা করি হবে। এই বিষয়টাই তোমাদের আমি জানালাম, ঠিক আছে, ওকে।